ওয়েলকাম টু ওয়াটার শো। Yes. আমরা আজকে রাফসান এবং মাশার ইন্টারভিউ নিতে আমরা Thank you, এখানে thank you, এসেছি। thank you. তো আমি চাই এই টিস্যু আমার কাছে সবসময় থাকুক এবং এই টিস্যু আমি শনি দেবপুর মাঝে আমি টিস্যু দেখতে পাচ্ছি। তুমি বলো না কেন? আরে আমার তো ব্রেইনে ফগ আছে। তুমি আমাদের মাঝখানে হ্যাঁ না, তুমি না, আসো না, 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 না। ইউ হ্যাভ টু ডু ইট ভাই। ইউ হ্যাভ মাশা আমি- ওদিকে থাক। আমি আই এম সো কমফোর্টেবল হিয়ার রাইট নাও। আমি- দেখাও পাখি তুমি উইরা উইরা আসো। hello, welcome. That is right, to my dear audience. Welcome to your favorite Skidoo Presents What a Show! Thank you. Thank you so much. দেখো আমাদের লাইফে মাঝে মধ্যে নর্মালের থেকে একটু বেশি দরকার হয়, এটাকে আমরা বলি এক্সট্রা। কি বলি? আমাদের লাইফে এরকম একটা, স্পেশালি ওয়াটারশোর লাইফে এরকম একটা এক্সট্রা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এক্সট্রা সাপোর্টিভ পার্টনার স্কিটো। কারণ স্কিটোর কাছ থেকে তুমি যখন একটা টিম চাওয়া, ও তোমাকে নাম্বার ওয়ান নেটওয়ার্কে সাপোর্ট দিবে, সাথে ডেটা প্যাক দিবে, সাথে তোমার লাইফের যত জায়গায় সুন্দর সুন্দর গিফটস এবং ডিসকাউন্টস দরকার হয়, লাইক ফ্যাশন, ট্রাভেল, ফুড, সব জায়গায় সব কিছু দিয়ে দিবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট একটা এক্সট্রা স্পেশাল অ্যাপ্লজ ফর আওয়ার এক্সট্রা স্পেশাল পার্টনার স্কিটো। সবাই জোর একটা দাঁড়িয়ে দেয়, থ্যাংক ইউ। দ্যাটস রাইট, জীবন আসলে নর্মাল রেখে কি লাভ, এক্সট্রাই করা উচিত। অ্যান্ড স্পিকিং অফ এক্সট্রা, আজকের এপিসোডে আমাদের দুইজন গেস্ট, দুইজন গানের পাখি। গানের পাখি শুধু গান গায়, কিন্তু ওনারা দুইজন আসলে শুধু গান গায় না, ওনারা গান গাওয়ার পাশাপাশি there is a very lively, beautiful, humorous side to these two personalities. এবং আজকে আমাদের এই এপিসোডে আমরা সবাই একসাথে এই দুজন মানুষের সাথে কথা বলে, তার সাথে অনেকগুলো গেম সেগমেন্টস খেলে we're gonna see যে আমাদের এই গানের পাখিরা আসলে কতটুকু পাখি আর কতটুকু ডাইনোসর। Are you guys ready? Please welcome none other than Sunidhi and Masha! Hello, hello, hello. Please come to the stage. Join the Yes! Please have your seat. বসি? কোথায় বস? যেখানে ইচ্ছা। দুজনের বসার জন্য 10 জনের টাকা দিছি। So, আমরা এখন একটু টাইম ট্রাভেল করবো and we'll go back in time a bit because আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মিউজিশিয়ানের একটা খুব সুন্দর জার্নি থাকে, খুব সুন্দর একটা স্টোরি থাকে। It usually begins very early. So, if we have a look at our screen, so first of all, প্রশ্ন হচ্ছে এটা কে? দেখছো, তার মানে আসলে বোঝা যায়। তো আমরা মাশার কাছে জানতে চাবো যে এই সময়ে আপনি যে কুমফু ক্যারাটে স্টাইলে একটা পোজ দিছেন, আপনার তখন জীবনটা থেকেই আমি নাচতেছি, তখন থেকে আমি আসলেই? গানের তালে তালে আই হ্যাঁ, থিংক মাশা নাচা কিন্তু খুব শুরু সুন্দর করলাম। নাচেও, এবং তখন থেকে আসলে নাচ গান। এই ছবিটা আমার অনেক পছন্দের ছবি। তো Oh, it's এই so টাইমে cute. আপনার জীবনটা কেমন ছিল মাশা? আমি কিভাবে জানো, আমার মনে আছে। মানে আপনার বাবা মা আপনাকে বলে না যে আয় তুমি বাচ্চাকালে অনেক দুষ্ট ছিলা, অনেক শান্ত না, ছিলা? আমি দুষ্ট ছিলাম না, আমি খুব শান্ত বাচ্চা ছিলাম আসলেই? হ্যাঁ। আর আই থিংক এখনো শান্ত? হ্যাঁ, আর আমি অনেক কিউট বাচ্চা ছিলাম। এখনো কিউট। এখনো কিউট? অনেক কিউট। এখনো কিউট? অনেক cute ছিলাম। কিছু না, এখনো কিউট। বাট হ্যাঁ, মানে বোঝা যাচ্ছে তখন থেকে একটা মানে নাচের মুদ্রা যে থাকে না ব্যাপারটা, যে হ্যাঁ আমাকে আমার ছোটবেলা একটা কাহিনী বলবো। হ্যাঁ সো আমি আমার জন্ম খুলনায়। তো আমি খুলনায় জন্মগ্রহণ করি, কিন্তু চলে আসা হয় 1 বছরের মাথায়। তো আমি যখন আমার বাসাটা ছিল একদম নিচতলায়, তো আমার মামা আমাদের সাথে থাকতেন এবং আমার নানি আর আম্মু, আর বাবা অফিসের কাজে বেশিরভাগই বাইরে থাকতেন। তো আমি যখন জন্মগ্রহণ করি, বাসায় আশেপাশের যারা আমাদের তৃতীয় লিঙ্গে যারা আছেন তারা জানতে পারে যে এইখানে নতুন একটা বাচ্চা এসেছে। তো উনারা দোয়া দিতে চলে আসে আমাদের বাসায়। তো তারা অনেক সুন্দর করে, আম্মু নানমুনি ভয় পেয়ে যায়
আমার মামাও ভয় পেয়ে যায়, কিন্তু আম্মু অনেক স্ট্রং থাকে। তো আম্মু তখন তাদের কাছে আমাকে নিয়ে যায়, তারা দোয়া দেন, তাদেরকে টাকা পয়সা দেন, শাড়ি দেন। তো এটা একটা খুব সুন্দর স্মৃতি, যেটা আমি পরবর্তীতে জানতে পারি যে খুলনায় থাকতে এরকম অবস্থা হয়েছিল। বাহ, I mean, wonderful story right there. And আমরা যদি আমাদের জার্নিটা কন্টিনিউ করি, so if we have a look at the next picture, Aw, এইখানে কে আছে? দিদি কোনটা বলো তো? কোনটা? কোনটা? মাঝখানেরটা নাকি বড়টা? কোলেরটা কে কে মনে করো মাঝখানেরটা? হাত তুলো। মাঝখানেরটা বলছে যারা, হাত তুলো। হ্যাঁ, ওরা সবাই পাস না ফেল? পাস। Hey! যারা বলছে That's বড়টা, actually my sister. হ্যাঁ And that's my beautiful mother. এক্স্যাক্টলি। সো তো তার মানে দিদি, রাইট? এটা হ্যাঁ? আমার দিদি, হ্যাঁ, তার মানে কিন্তু আসলে আপু দেখতে অনেকটাই মানে সিমিলার। মানে কেউ যদি ওটাকে বলে যে দিস ইজ সুনিধিস চাইল্ডহুড, মানে পিপল আর Do গোইং you টু know that আমার দিদি কিন্তু এখন আসলে মাসার মতো দেখতে। আসলে আমার দিদি, হ্যাঁ, আমি এবার ইভেন আমি মাসাকে বলেওছি যে তোমার সাথে আমার দিদির ফেসের অনেক মিল আছে। বাহ, তো আই ডোন্ট নো হাউ। এই যে আমরাও ভাই, অনেকটা বিছড়া সবাই হুয়া সেম বেহেন। দেখতে। ভাই রে ভাই, বাট আমাদের এই ছবিটা আনার পিছনে উই অলসো ওয়ান্ট টু নো অ্যানাদার স্টোরি, যে সুনিধির ক্ষেত্রে সুনিধি হ্যাজ বিন ডুইং মিউজিক ফর মোর দেন 25 ইয়ার্স, অলমোস্ট 27-28 ইয়ার্স। এবং সেইটাতে আমরা জানি যে তোমার মায়ের অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে। উই ওয়ান্ট টু নো দ্য স্টোরি। আমি আজকে যাই করতে পেরেছি, যাই করি না কেন, যেইটুক করি না কেন, পুরোটাই ক্রেডিট আমার মায়ের, ফার্স্ট অফ অল। সো দ্য স্টোরি ইজ কোয়াইট লং। আমার ছোটোবেলায় 3 বছর বয়সে থেকে, যখন আমার 3 বছর বয়স, তখন থেকে আমি গান লাইক সারেগামা পাধানিসা শুরু করি আমার মায়ের হাতেই, আমার হাতে খড়ি। এবং আমি যেখানে থাকতাম সেখান থেকে কলকাতায় লাইক 4 ঘন্টা ট্রাভেল করে মাসে 2 বার আমাকে ফর 17 ইয়ার্স গান শেখাতে নিয়ে যাওয়া, টেনে টেনে, ঝড় জল বৃষ্টিতে। ইট ওয়াজ অল বিকজ অফ মাই মাদার। এবং আমি কলকাতায় গিয়ে যখন ক্লাসে ঢুকতাম গান শিখতে, আমার মা কিন্তু সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা যে বাড়ি মানে ক্লাসের বাইরে কোথায় বসে থাকতো ঝড় জল বৃষ্টিতে, আমি কিন্তু আসলে জানি না। তো আমি আজকে এখানে যা করতে পেরেছি, যেইটুকু মানে পুরোপুরি ডেডিকেট টু মাই মাদার। অ্যান্ড she is not with us, like not with me. সে মারা গেছে, it's been almost 6 years. So I think এটা অনেক দুঃখের একটা বিষয় আমার জন্য লাইফে, যে পুরোটা দেখে যেতে পারলেন না। বাট সে কি চাইতো যে তুমি বড় হয়ে মিউজিশিয়ান হও? হ্যাঁ, অবশ্যই, মানে মিউজিশিয়ান হই চাইতো থেকেও আমার মা চাইতো যে ভালো করে যেন গানটা গাইতে পারি, গানটাকে ভালোবেসে যেন গানটা গাইতে পারি। ইভেন মাই মাদার ওয়াজ আ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিশিয়ান। সো আমার মা চাইতো যে আমি শাস্ত্রীয় সঙ্গীতটা খুব ভালো করে গাই। সো থ্যাংক ইউ সো এটাই। মাচ ফর ডুইং হোয়াট ইউ ডিড। আদারওয়াইজ আমরা আমাদের এই গানের পাখিকে পেতাম না। সো আমরা মানে wherever you are, we hope you are watching and you are proud. So thank you so much for doing that. We also want to know from Masha যে তোমার জার্নিতে who is the biggest inspiration for you? আই থিঙ্ক মাই ড্যাড, উনি আমার সবচেয়ে বড় ভক্ত গানের। আর আমার মাও আছেন, কিন্তু আমার বাবা অনেক মানে গান পাগলা একটা মানুষ। তো সে নিজেও গান গাইতে খুব ভালোবাসেন। আর ছোটবেলা থেকেই উনি সবসময় সাপোর্টিভ ছিলেন যে আমি গানটা যাতে কন্টিনিউ করি বা আমি গান গাই। তো আই থিঙ্ক হি ইজ দ্য বিগেস্ট চিয়ার লিডার গানের Thanks to ক্ষেত্রে। him as well for cheering you on and giving you all the inspiration. এবং আমরা এখন যেটা যাবো, যে আমাদের এখানে তো আজকে এই যে একটা সুন্দর অডিয়েন্স, এই অডিয়েন্স কিন্তু আসছে তোমাদের জন্য, এবং তাদের মনে অনেক কথা, তারা সেই কথাগুলো ডেফিনেটলি বলতে পারলে তাদের অনেক ভালো লাগবে। তো আমরা এই কথাটা বলার একটা সুযোগ করে দিব উইথ দিস গেম সেগমেন্ট, এন্ড উই কল দিস গেম সেগমেন্ট 3, 2, 1 হোয়াট আ প্রপোজাল। তো এই যে আমাদের ফেভারিট গানের শিল্পীদের জন্য আমাদের মনে যে এত প্রেম, এত ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটা এক্সপ্রেস করার একটা ক্রিয়েটিভ ওয়ে হচ্ছে হোয়াট আ প্রপোজাল। তো আমি প্রথমে দেখতে চাই ইন দি অডিয়েন্স, কে দাঁড়াতে চাও টু এক্সপ্রেস ইউর লাভ? হাত তুলো। এই ভাইয়া হাত তুলছে। হ্যাঁ ভাইয়া দাঁড়া যান। ভাইয়ার হেয়ার স্টাইলটা কিন্তু অনেক কুল। ভাইয়া ইউ লুক ড্যাশিং, ভালো লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। শীতকাল আপনারই কাল পুরা, মানে লম্বা চুল, লম্বা জ্যাকেটে খুব সুন্দর লাগছে। ভাইয়া আপনি কার প্রতি প্রথমে ভালোবাসা এক্সপ্রেস করতে চান? আমার দুজনের গান ভাল লাগে। তো এমন একটা দিন ছিল যে আমি 24 আওয়ার্স একটা গান শুনছি, এবং এটা আমার মাঝে মধ্যে হয় টু বি অনেস্ট। হ্যাঁ, এবং গানটা আমি শুনতে এবং শুনতে একটা গান শুধু আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে শুনছি, বাট এটা
দুজনেরই, মাশাপুর অ্যান্ড সুনিধি আপুরও। ও দুইজনেরই গান, হ্যাঁ, কি গান? আপুর হচ্ছে যে এমন একটা তুমি ছিলে, যেটা হচ্ছে আমার নাম মনে নাই, ওই গানটা আমি শুনতাম। আর হচ্ছে আপুর রবীন্দ্রসঙ্গীতগুলো শুনতাম। এমন একটা সময় ছিল, হ্যাঁ, এমন একটা সময় ছিল আর কে নাইস। খবরে। তো আমরা এই যে 24 ঘন্টা ধরে আপনি যাদের গান শুনছেন আজকে, তারা আপনার সাথে আছে, সেম রুম, সেম এয়ার এবং সেম আওয়াজ, এবং আপনাকে তারা দেখছে এবং খুব ভালোভাবে অবজার্ভ করে দেখছে যে 24 ঘন্টা ধরে আমার গান শুনতে। তো আপনাকে এখন আমরা যেই সুযোগটা দিব সেটা হচ্ছে আপনি এখন তাদের মধ্যে যে কোনো একজনকে অথবা দুইজনকেই প্রপোজ করতে পারবেন, বা আপনার হাতে আমরা একটা ছোট্ট টুল দিব যেটা ইউজ করে এই কাজটা করতে হবে। সো লেটস রিভিল যে হোয়াট ইজ দ্য ওয়েপন অফ প্রপোজাল। ঝুনঝুনি। ঝুনঝুনি। তো ওনার হাতে এখন আমরা একটা ঝুনঝুনি তুলে দেই, গোলাপ না, আংটি না, একটা ঝুনঝুনি। এটা ইউজ করে ভাই 3, 2, 1। আচ্ছা, এটা আমি গানের তালে বলি। হ্যাঁ শিওর। তুমি কি আমার বন্ধু হবে, তুমি কি আমার সেই খেলার সাথী হবে, একসাথে ছোট থেকে বড় হব, ঝুনঝুনি বাজাবো। আবার। যাবা যারে নাইস। ভেরি গুড। খুবই ইন্টারেস্টিং অ্যাঙ্গেল অফ প্রপোজাল। সবাই প্রপোজ করে ফিউচার নিয়ে, উনি চায় তুমি আমার সাথে আবার ছোট হয়ে যাও, ছোট থেকে বড়। আমরা ছোট থেকে আবার বড় হব, তারপর আমরা ঝুনঝুনি দিয়ে একসাথে খেলবো, খুব মজা হবে। তারপর একটা টাইমে গিয়ে আমরা দুজন দুই দিকে চলে যাব, তারপর আমরা তোমাদের গান শুনে খুব ভালো লাগবে তখন। না এই রাউন্ড অফ অ্যাপ্লজ ভাইয়ের জন্য। দ্যাট ওয়াজ না, ব্রিলিয়ান্ট। really থ্যাংক ইউ, nice. থ্যাংক ইউ ভাইয়া। বিউটিফুল। 24 ঘন্টা ধরে গান শোনা যাবে, বাট ইটস সো রিয়েল। দারুণ। আমার মাঝে মধ্যে এরকম হয় যে 24 ঘন্টা না, 7 দিন ধরে আমি একটা গানই শুনি, তারপর ওই গানটা আর শুনতে পারি না। মানে এটা আমার হয়, এটা আমার হয়। তাই না? এটা ফেস যায়, টাইম যায়। হ্যাঁ, মানে ফলিং ইন লাভ উইথ দ্য সং। ওকে, নেক্সট ওয়ান, হাত তুলো দেখি। মাঝখানের না, একদম এই স্যারের ভাইয়ের কাছে যাই, যেহেতু এই স্যার একবার আমরা ছিলাম। ওকে দাঁড়াও ভাইয়া। আমার নাম মেহেদি হাসান, মেহেদি ভাই, মেহেদি ভাই কি করেন? আমি স্টুডেন্ট। ভাইয়া কেমন লাগে দুজনকে, বা কি বলতে চান বলেন, আগে ফ্রিলি বলেন, সমস্যা। ফার্স্টলি তিনজনকে অনেক সুন্দর লাগতেছে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওফ, তো পার্সোনালি আমার সুনিধি আপুকে বেশি সুন্দর লাগছে। বেশি সুন্দর লাগতেছে। ইয়েস, ফার্স্টে কনসোলেশন, তারপরে আসল প্রাইজ। যে তোমরা মন খারাপ করো না কিন্তু। হ্যাঁ, আপনি ওনাদের গান শুনেন? গান শোনা হয় না, তো এখন খুব শুনতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আরে গান শোনা বাকি হয় না? না, গান শোনা হয় না, পর কি বললো? পরে কি বলছো? গান শোনা হয় না। গান শোনা হয় না, তবে এখন গান শুনতে খুব ইচ্ছে হচ্ছে। মানে যেটা আমার করার কথা সেটা আমি করব না, বাট তোমাকে অনেক কিছু করতে হবে। না নাইস, ওকে, বাট সমস্যা নাই ভাইয়া। আপনার যদি কাউকে প্রপোজ করতে হইতো এই দুজনের মধ্যে, এন্ড যদি আমরা একটা ওয়েপেন দিই আপনাকে, 3, 2, 1, দেখি ভাইয়ার ক্রিয়েটিভিটি কেমন। টিস্যু বক্স, রে বাপ রে, খাতারনাক একটা আইটেম দিছে। কিভাবে টিস্যু বক্স দিয়ে প্রপোজ করা যায় একজন মানুষকে, আমরা এটা দেখতে চাই। ওকে, 3, 2, 1। অ্যাকচুয়ালি টিস্যু আমি খুব কম ইউজ করি, তো এটা তো বিপদ। ওকে, এখন মনে হচ্ছে টিস্যু আমার মানি ব্যাগ, আমার পকেট, আমার সব জায়গায় টিস্যু থাকুক। তো এই টিস্যুর প্রতি আমার এখন আলাদা ভালো লাগা কাজ করতেছে। তো আমি চাই এই টিস্যু আমার কাছে সবসময় থাকুক, এবং এই টিস্যু আমি সুনিধি আপুর মাঝে আমি টিস্যু দেখতে পাচ্ছি। আমার মাঝে কিছু দেখতে হ্যাঁ, পাচ্ছে। টিস্যু। কি দেখতে পাচ্ছ ওরা বাবা? টিস্যুর মধ্যে কি মিল? আমার নিজের কাছে রাখতে চাচ্ছি, ওকে। নিজের কাছে রাখতে লাইফ চাচ্ছ। টাইমের জন্য। টিস্যু এটা আসলে অনেকগুলো লেভেলে একটু কনফিউজিং। প্রথমত আপনি ভাই টিস্যু ইউজ করেন কম, এটা তো আমাদের একটা সমস্যা আছে। সেকেন্ড হচ্ছে আপনি আগে ইউজ করতেন না, এখন পকেটে, ওয়ালেটে সব জায়গায় রাখতে চান, তারপর আপনি বলছেন ওই টিস্যু। না, ব্রিলিয়ান্ট। এবং এই টিস্যু দিয়ে আমি চোখের পানি ওহো, সবকিছু মুছে যাক দিতে চাই। বাঁচাইছে, চোখের পানি না, ভালো। সেরা ভাই, সেরা। আপনার ভাবনা চিন্তার লেভেল অনেক দূরে। না না, খুবই রাউন্ড অফ ভালো। অ্যাপ্লজ ভাইয়ের জন্য। দারুণ। উনি আসলে
উনি আসলে যেটা বলতে চাইছে যে উনি লেখক না কবি। উনি যেটা বলতে চাইছে যে দেখো আমি যখন কাঁদবো আমি চাই তুমি টিস্যু হয়ে আমার চোখের জলটা মুছে দিবে হ্যাঁ এরকম এরকম কিছু একটা বাট এটা বলতে গিয়ে উনি কম ইউজ করি পকেটে রাখবো তুমি টিস্যু বলে ফেলছে ছেলেদের আসলে একটু আউলা যায় এরকম মোমেন্ট এটা নরমাল থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। নেক্সট ছাত্র আরে একজন বিশাল লাভ দিছে দুইটা হাত তুলছে, ওকে ও আচ্ছা ঠিক আছে কোনায় চশমা পরা ভাই তুমি পড়ে যাও না হ্যাঁ উঠো উঠো দাঁড়াও দাঁড়াও ভাই রে ভাই ও ও ও হেজাক ও মাই গড ও মাই গড কথা বলবো আজকে ওকে আমি একটু নার্ভাস আসলে আমার হার্ট খুব ফাস্ট বিট বোঝা যাচ্ছে আমাদের সবার আমাদের সবার। আমাদের সবার কি বলতে চান আমি স্পেশালি মানে দুজনকেই খুব সুন্দর লাগছে কিন্তু স্পেশালি মাসা আপুকে আমার কাছে বেশি ভালো লাগে আমি অনেক আগে থেকেই ওনার গান ফলো করি আমি টুকটাক গান গাই মাঝে মধ্যে তো আপুকে আপনি দেখে আজকে অনেক কিছু আমাদেরকে শিখেছি। মাসার একটা গান গিয়ে শোনান মাসা আপুর গান আমার কখনো মুখস্থ করা হয়নি তবে আমি শুনি কিন্তু না আমি মেইনলি হচ্ছে কভার গানগুলো শুনি আচ্ছা আপনি আপনি মাসার জন্য যে কোনো একটা গান গান তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো ভোরের রং রাতে মিশে কালো কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো যাওয়া যারে তাহলে থ্যাংক ইউ সিয়াম নাইস থ্যাংক ইউ খুবই ভালো অনেক আমার সুন্দর। জন্য অর্ণব ভাইয়ের একটা গান গাইবেন মিলেমিশে একাকার হ্যাঁ সব। হ্যাঁ যাতে সুনিধি আপু মন খারাপ না করে সুনিধি আপুর মন রক্ষা করার যে একটা দায়িত্ব আপনি নিয়ে নিছেন জি ভাই সমস্যা নাই ওকে ভাইয়া আপনার হাতে আমরা যে অস্ত্র তুলে দিতে যাচ্ছি এখন 3 2 1 ও মাই মাইক ইউজ করে প্রপোজ করতে হবে আপনার হাতে অলরেডি একটা মাইক আছে জি ভাই তো আপনি আমাদেরকে বলেন কিভাবে আপনি এটা করতে চান 3 2 1 এই মাইকটার মাধ্যমে আমি গানটা গাইলাম তো এইভাবে হচ্ছে আমি আপনাদের মন জয় করে ফেলছি তো অলরেডি আমি প্রপোজ করে ফেলছি এখানে আর কিছু করার নাই থ্যাংক ইউ শেষ অলরেডি অডিয়েন্স পছন্দ করে ফেলছে আমাকে সবাই পছন্দ করে ফেলছে রাইট তোমাকে আরো চান্স দেওয়া হচ্ছে, তুমি সেটার ভালো করে ব্যবহার করতে আচ্ছা পারো। আমি আরেকটা গান গাই তাহলে হ্যাঁ গাও, কে ফেল। এটা কি সিয়ামের একক সন্ধ্যা আর মাঝে মধ্যে এরকম কিছু সিচুয়েশন আছে লাইফে যে আছে না যে অডিয়েন্স আমাকে পছন্দ আমি মন জয় করে ফেলছি অডিয়েন্স সিনেমা হিট এরকম আছে কিছু মানুষ বলে আমরা দেখিও না ওই সিনেমা কিন্তু হিট সবাই বলে দিচ্ছে এরকম না ভালো ভালো সিয়াম গান আমি তোমাকেই বলে দেব কি যে একাদির ঘোরাত আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়া নেড়ে গেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সিয়াম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সিয়াম থ্যাংক ইউ সবাই জোরে গেলে Thank you. সিয়ামের জন্য থ্যাংক ইউ প্লিজ হ্যাভ ইউর সিট ভাই রে ভাই ব্রিলিয়ান্ট ও ইয়েস দেখছো ওর এক্সপ্রেশনটা ভাই did it. I did it ইয়েস আই ডিড ইট did what okay but thank you সবার মন জয় করে ফেলছি সবার মন আমরা জানি না আমাদের মন যে কেউ জয় করে ফেলছে বাট থ্যাংক ইউ সিয়াম থ্যাংক ইউ হোয়াট বিউটিফুল সিঙ্গিং আউট দ্যাট তোমাদের সবার জন্য রাউন্ড অফ অ্যাপ্লজ বিউটিফুল এক্সপ্রেশনস অফ লাভ এবং কিন্তু আমি একটা কথা বলতে চাই, প্লিজ এই মাঝখানে বসাটা কিন্তু অনেক কষ্টকর। কেন আমাকে ওই সাইডে বসতে দাও। তারপর আমি লাইক কিভাবে বসবো, আমি কিভাবে পিছনটা দেখবো, আমি কিছু জি বুঝতে জি জি পারছি আপনি না। বসেন মাঝখানে তুমি না, আমাদের sorry, মাঝখানে side এ। আস তুমি মাঝখানে হ্যাঁ প্লিজ তুমি আমাদের মাঝখানে হ্যাঁ, না, তুমি না, আসো না, মাঝখানে। না, না, You না। have to do it. ভাই, You have বাসার আমি- দিকে থাক। আমি 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 I am so comfortable here right now. আমি- আমি এই এপিসোডের জন্য এখানে দাঁড়াই থাকবো এর থেকে No, better। you have to sit here. ভাই এই সিটে বসা খুব কঠিন মানে তোমাকে এটা ফিল করতে হবে এখানে বসলে কিরকম লাগে, প্লিজ। Nice, I am নিজেকে so কেমন যেন comfortable. সুনিধি সুনিধি মনে হচ্ছে। এই হোস্ট কি বলবে বলো দাও আমাকে ওটা। না দেখতে হবে কেন আপনি যেমন দেখে বলেন আমাকেও তো একটা ও যে স্ক্রিপ্ট দেওয়া মানে লাগবে। না 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 আমি দেখে বলি না এটা বলো কি ও লেডিস জেন্টলম্যান এই সেগমেন্টের জন্য আমাদের উপস্থাপিকা সুনিধি নায়ক
তুমি দিন আগে Yeah. শোতে আসতে পেরে আছে, খুবই ভালো লাগছে মাশা। হ্যালো, Thanks. ওয়েলকাম টু ওয়াট আ শো। ইয়েস, What a show. আমরা আজকে রাফসান এবং মাশার ইন্টারভিউ নিতে আমরা Thank you, এখানে thank you, এসেছি। thank you. খুব ভালো এবং লাগছে আমি আমার। জানতে চাই রাফসান, ইয়েস, তুমি ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছো হ্যাঁ। এবং যে যে অনেক মার পড়াশোনা খাইছি। করেছো, যা যা করছো একটু আমাদের সাথে শেয়ার করো। ইয়েস, আমি প্রচুর খুবই গানের পাখি আমি হতে চেয়েছিলাম, বাট আমার গানের গলা ছিল কাকের মতো। এই কারণে আমি গান গাওয়া শুরু করলে সবাই চলে যেত। আমার আম্মু বলছে এগুলা বাদ দিয়ে তুই পড়াশোনা কর। আমি পড়াশোনা করছি, খুব একটা কাজে লাগে না এই জিনিসটা। আমি পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না। আমি ভালো ছিল না? হ্যাঁ, ভালো ছিল না? না না, আমি কখনোই পড়াশোনা খুব একটা ভালো ছিলাম কি না। বলো? ভালো না হয়ে আইবিএ তে পড়ছে। না না, আইবিএতে পড়া এটা কোনো ব্যাপার না। বাট এই ছিল আমার ছোটবেলা, আমি হতে চেয়েছিলাম গানের পাখি, হুম। কিন্তু আমাকে মানুষ বলছে যে ভেজা কাক হয়ে থাক আমার মন। হ্যাঁ, ওকে, হ্যাঁ। সো তারপরে অনেক ডলা খাইছি স্কুলে, কলেজে, সব জায়গায়। তারপরে আমিও অনেক গান শুনতাম, এটাই। বাহ, খুব ইন্সপায়ারিং, থ্যাংক ইউ, আই নো। খুবই ইন্সপায়ারিং। অন্য যে গেস্ট, ওনাকে কিছু জিজ্ঞেস করবেন না নাকি? না, ওনাকে তুমি জিজ্ঞেস করে ফেলেছো আসলে। ওনাকে জিজ্ঞেস করে কিন্তু আপনি তো জিজ্ঞেস করেননি কিছু। আচ্ছা, আচ্ছা, মাশা, আপনি ওনাকে একটু জিজ্ঞেস করি আমরা। হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে শোটা, আপনার শোটা এমন কেন? জানি না ঠিক, আসলে প্রোডিউসার ডিরেক্টররা বলেছে এরকম করতে না, হতো। প্রোডিউসার কই, ডিরেক্টর কই, আমি তো কাউকে দেখতেছি না। ওই যে রাফসান আছে বলে বলো। একজন আছেন, উনি, রাফসান, হ্যাঁ। এটা তো আমার নাম। ওটা অন্য আরেকজন, ছোট ভাই? ছোট ভাই, হেই, ছোট ভাই। ছোট ভাই কই? ও ছোট, এই জন্য আসে নাই। না, আপনার এই শোটা, এই যে অডিয়েন্স, তারপরে এই যে আমাদেরকে এনে এভাবে হ্যাঁ, এভাবে কি? বসায় রাখছেন, বুঝলাম না। বুঝলাম না। আর আসলে- বাংলাদেশের হোস্টরা এরকম কেন? ঠিকই, আসলে ওইখানে আমি বসে, মানে ওইখানে আমার আত্মাটা আছে, আর আমার মনে হচ্ছে এখানে তোমার আত্মাটা আছে। So, Hey. আমি, না না, বাট ladies and gentlemen, give it up for our wonderful host. দিস ইজ নট মাই সুনিদিকে ওয়ার্ক, থ্যাংক লাগছেও ইউ। নিউজ প্রেজেন্টারের মতো, হ্যাঁ? পুরা হোস্টের মতো। নিউজ প্রেজেন্টার? না, সুনিদিকে লাগছেও আজকে ওরকম নিউজ প্রেজেন্টার। ও হ্যাঁ, না না, Host-এর নিউজ মতো। প্রেজেন্টাররা তো সবসময় অনেক সুপ্রিয় দর্শক মণ্ডলী। বলে শুরু করে, তারপর বলবে ভূমিকম্পে 200 জন মানুষ। ও মাই গড, ডিড ইউ সি দ্যাট না, না, ভিডিও? সমস্যা নেই। ওকে, But হ্যাঁ, এটা সমস্যা নেই। বাট এমনিতে সুনিধি যদি হোস্ট হতো, তাহলে আসলে তোমার যদি ধরো কোনো রকমের লিমিট নাই, কোনো ইমাজিনেশন ইউজ করে তুমি শো বানাইতে পারবা। So, তুমি কি ধরনের শো বানাইতে একটা? একটু ভাবতে হবে, মানে হট করে এখানে 2 সেকেন্ডের মধ্যে আমাকে মানে হয় না ইমাজিনেশন, হ্যাঁ। মানে ইমাজিনেশন করার জন্য তো একটু একটা সময় সময় লাগবে লাগবে। হ্যাঁ, একটু, একটা। So, আমি মেবি যদি তুমি আমাকে নেক্সট টাইম যখন ডাকবে, আমি হ্যাঁ। তোমার এটার উত্তরটা দিব। নাইস। তখন আমরা তখন আমি- ওই শোটাই করতে দিব। হ্যাঁ। আমরা তখন তখন আমি সব রেডি করে একটা ওকে প্রপোজাল দিব যে এভাবে একটা শো করা রাইট উচিত। রাইট। So, আমি আর এটা- 2 মিনিট মাঝখানে থাকবো, এরপর আমি আমার জায়গায় ব্যাক করবো। বাট আমরা দুজনের সাথে কথা বলছিলাম, আমরা দুজনের জার্নির খুব শুরুর পার্টটা জানতে পারলাম। বাট দুজনেরই মিউজিক্যাল জার্নিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, পার্টিকুলারলি when it comes to মাশা। আমরা প্রবাবলি প্রথমে মাশার কাভার ওয়ার্কগুলো দেখতাম, যে ইউটিউবে একটা মেয়ে খুব সুন্দর করে সব গান, আমাদের প্রিয় গানগুলো কাভার করে ফেলে। Wow, ইয়েস। crazy. তো এন্ড প্রত্যেকটা মানে গানই কিন্তু আসলে মাশা এক একটা গান একভাবে কভার করতো। সো মাশার কাছে আমি ওটা জানতে চাই যে এই টাইমটা আসলে কেমন ছিল, এবং তুমি কিভাবে পিক করতে, তুমি কোন গানটা কভার করতে চাও, এবং ইউ আর অ্যাকচুয়ালি গেটিং আ লট অফ গুড রেসপন্স। অনেক মানুষ দেখছিল তোমার কভারগুলো। সো ওই টাইমটা কেমন ছিল? দারুণ ছিল ওই টাইমটা আসলে। ওই টাইমটাতে আমি আসলে খুব ভালোবেসে মানে গানটা করি, তো ওই জায়গা থেকে গানগুলো করা হতো। কোনো এক্সপেকটেশন ছিল না যে মানুষ আমার গান শুনবে কি শুনবে না, বা কিছু মানে আমার কিছু হতে হবে, ওরকম কিছু ছিল না। আর আমার খুবই গান করা হতো এমন যে খুবই স্পন্টেনিয়াস ছিল, মানে আমার একটা গান পছন্দ হয়ে যাচ্ছে, শুনছি অনেক অনেক দিন ধরে ধরো একটা গান, তো ভাবলাম যে আচ্ছা এটা একটু কভার করি, কারণ নিজের গাইতে ভালো লাগছে। আর এমনিতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবসময় বলতে থাকতো যে আচ্ছা মাশা এই গানটা কভার কর, ওই গানটা কভার কর, এই গানটা তোর গলায় শুনতে চাই। তো এইভাবে করে আমার ইউটিউবে আসলে জার্নিটা একদম 16 সাল থেকে যদি বলি, ইউটিউবে আমি শুরু করি গিটার কভার্স, র কভার্স, মোবাইলে রেকর্ডিং, খুবই রেকর্ডিং, মানে এগুলো আসলে কোনো ভালো রেকর্ডেড সংস না, মানে তুমি দেখবা খুব বাজে রেকর্ডিং, শোনা যাচ্ছে না গান, কিন্তু ওগুলো আসলে মানুষ আই থিঙ্ক কানেক্ট করেছে নাকি? হ্যাঁ। এবং ওখান থেকে নেক্সট ফেজ
কোন টাইমটাকে বা কোন পার্টিকুলার কাজটাকে ইউ উড সে যে দিস ওয়াজ আ লেটস সে মাইলস্টোন বা একটা পয়েন্ট বা একটা পিভটাল পয়েন্ট যেখান থেকে আসলে থিংস চেঞ্জ? ফর এক্সাম্পল, অনেকেই ফার্স্টে যখন কাভার দিয়ে তারা জার্নিটা শুরু করে, তারপর দেখা যায় যে কেন জানি আর অরিজিনাল বের করতে করতে আর হয় না। বাট ইন ইয়োর কেস উই স যে আসলে অরিজিনালস বের করা বা অরিজিনালস নিয়ে কাজ করা ওয়াজ সামথিং দ্যাট ইউ ডিড ওয়ান্ডারফুলি, অ্যান্ড আমরা তোমার গান আসলে সিনেমাতেও দেখি এখন খুবই রেগুলারলি। সো হোয়াট ওয়াজ দ্যাট পয়েন্ট, দ্যাট পিভটাল পয়েন্ট? আই থিঙ্ক আমার জার্নিটা অনেক ছোটবেলা থেকেই শুরু হয়েছে। আর আমি যেহেতু গানের সাথে অনেক আগের থেকে আমি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করি ক্লাস 5 থেকে। তো আই থিঙ্ক মাইকের সামনে বা স্টুডিও মাইকের সামনে আমি খুব অভ্যস্ত ছিলাম গাইতে। তো আমার কাছে বড় হতে হতে এটা একটা খুবই প্রিয় একটা জায়গা, এবং আমার জন্য কখনো টাফ ছিল না যে আচ্ছা আমি নতুন কিছু করছি, এরকম কিছু ছিল না। আর যেহেতু আমি ভয়েস আর্টিস্ট এবং জিঙ্গেল গাইতাম সবসময়, আমি বিভিন্ন ভালো ভালো প্রজেক্টসে কাজ করেছি। যেই ধরো অডিও বুক করেছি, ইংলিশ অডিও বুক, ওইটার মেইন ভয়েস আর্টিস্ট আমি ছিলাম। আমার অডিও বুক বাংলাদেশের যত রুরাল এরিয়াজের যত প্রাইমারি স্কুল আছে ওখানে ইংলিশ ফর টুডে বুকটা শেখানো হতো আমার কণ্ঠে। তো এইটা সো এটা অনেক আগের থেকে তখন করি, তখন আমিও বাচ্চা ছিলাম। তো আমি শিশু শিল্পী হিসেবেই কাজ করতাম, ভয়েস আর্টিস্ট হিসেবে। ওই করতে করতে না খুবই গ্র্যাজুয়ালি আমার গ্রোথটা হয়। আর এটা গ্রাফটা এত স্মুথ ছিল যে আমি কখনো বুঝতেই পারিনি যে কখন আমার কি হয়ে গেছে। মানে এইটা যে আমি বলবো যে আচ্ছা এইটার জন্যই আমার এটা হয়েছে, আমি এটা বলতে পারবো না, কারণ আমার সব কিছুর সাথেই কিছু না কিছুর কানেকশন আছে, সব কিছুই কন্ট্রিবিউট করেছে আজকে আমি আসলে যেখানে আছি। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি proud, and I feel very blessed to have such a wonderful journey. So good to know. On the other hand, আমরা যদি এই পাশে যাই, এই পাশের মানুষটা আসলে এমন একটা জায়গায় পড়াশোনা করতে পেরেছেন যেটা আসলে মানে অনেক মানুষ এটা নিয়ে অনেক জেলাস, পার্টিকুলারলি আমি অনেক জেলাস যে এরকম একটা জায়গায় শান্তিনিকেতনে যদি পড়া শান্তির যায়, জায়গা। তাই না? শান্তির একটা জায়গা, এখান থেকে যদি পড়া যায় বা নেচারের এত কাছাকাছি থেকে যদি আসলে মিউজিক নিয়ে কাজ করা যায়, শেখা যায়, তাহলে আসলে মনে হয় একটা জার্নি ওখান থেকে শুরু হয়ে যায়। বাট উই স্টিল ওয়ান্ট টু নো ফ্রম ইউ যে আসলে ওই টাইমটা কেমন ছিল, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট ইট? ইট ওয়াজ রিয়েলি স্পেশাল অ্যান্ড ইট ওয়াজ ডিফারেন্ট। আমি ছোটোবেলা থেকে যেভাবে শাস্ত্রীয় সঙ্গীত শিখে বড় হয়েছি, আমি ছোটোবেলাতে কিন্তু রবীন্দ্রসঙ্গীত অতটা বেশি গাইতাম না। আমার মা পুরোপুরি আমাকে ফোকাস করতে বলে শাস্ত্রীয় সঙ্গীতের ওপর, ওটাই গাইতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে, লাইক ট্রেডিশনালি। সো আই ওয়াজ নট অ্যালাউড টু লাইক অন্য গান বা অন্য জনরার গান শুনতেও আমাকে মা কয়েক বছর দেয়নি। সো বাট তারপরে যখন আমি বিশ্বভারতীতে এলাম, আমি জানতাম না যে আমি চান্স পাবো। সো আমি চান্স পাওয়া কি অনেক কঠিন? অফকোর্স তোমাকে অডিশন দিতে হয় অ্যান্ড অনেক কিছু করতে হয়, তারপর চান্স পেতে হয়। সো আমার বাবা ইজ এ লয়ার। সো আমার মা চেয়েছিল যে গান বাজনা করে যাও, বাট লয়ার, আই থিঙ্ক ইউ শুড অলসো বি এ লয়ার। বাট আমার বাবা বললো যে ঠিক আছে, আমি তো আছি, আমি তো অলরেডি একটা লয়ার, সো আই থিঙ্ক তোমার মিউজিক নিয়ে বাকিটা ভাবা উচিত, পড়াশোনা করা উচিত। তখন আমি আসলে ইউনিভার্সিটিতে যখন ঢুকছি, তখন আমি বিশ্বভারতীতেও একটা চান্স নেই, ওখানে অডিশন দিই। সো সারপ্রাইজিংলি আমি ওখানে আই ডোন্ট নো আমি সেকেন্ড হলাম কীভাবে আমি জানি না। আমি জাস্ট 6টা রবীন্দ্রসঙ্গীত তুলে এবং প্র্যাকটিস করে ওখানে গেছিলাম, এবং ওখানে চান্স হওয়ার পর আমি 7 বছর ধরে পুরো রবীন্দ্রসঙ্গীত নিয়েই চর্চা করেছি। সো ওইখানে মানে শান্তিনিকেতন এমন একটা জায়গা, ওখানকার ল্যান্ডস্কেপ থেকে শুরু করে ওখানকার পড়াশোনার যে ধারা, এইগুলোতে মানে এটা কিন্তু ইটসেলফ ইজ আ জার্নি। এবং ওই জার্নিটা আই থিঙ্ক যারা ওখানে পড়াশোনা করে, ওখানে থেকে পড়াশোনা করে, তারা শুধু ফিল করতে পারবে, বাকিরা ইমাজিনও করতে পারবে না আই থিঙ্ক। সো আই থিঙ্ক আমি অনেক ব্লেসড যে আমি ওখানে নেচারের কাছাকাছি এরকম একটা ধারার ইয়েতে আমি পড়াশোনা করতে পেরেছি এবং আমার মিউজিক নিয়ে চর্চা করতে পেরেছি। অ্যাবসলিউটলি। আমরা দুইজনের জার্নি নিয়ে আর অনেক কিছু জানবো, বাট তার আগে উই আর নাও গোইং টু মুভ ইনটু আওয়ার সিগনেচার গেম সেগমেন্ট। উই গোনা প্লে গেস দ্য স্টারের একটা স্পেশাল ভার্সন উইথ মাশা অ্যান্ড সুনিধি, অ্যান্ড আজকের জন্য এই গেমটার নাম হচ্ছে গেস দ্য ব্যান্ড। সো রাউন্ড অফ অ্যাপ্লজ ফর গেস দ্য ব্যান্ড উইথ মাশা অ্যান্ড সুনিধি। নিয়মটা খুবই সিম্পল, পিছনে কোনো না কোনো একটা ব্যান্ডের ছবি আসবে, অডিয়েন্স ক্লু দিবে, যে আগে গেস করতে পারবে হি অর শি উইল উইন। সরি, কি আমরা কি হাত তুলবো? হ্যাঁ, না তোমরা হাত তুলবে না, তোমরা জাস্ট
যখনই ওরা ক্লু দিবে যে আগে বলে ফেলতে পারবে Oh. কোনো হাত তোলাতুলি নাই, ইটস এ কম্পিটিশন। তো প্রত্যেক রাউন্ডে 1 পয়েন্ট এবং শেষ রাউন্ড যেটা হবে একটা গুগলি রাউন্ড, যেখানে মুখে কিছু বলে ক্লু দেওয়া যাবে না, অভিনয় করে ক্লু দিতে হবে, সেই রাউন্ডে 2 পয়েন্ট। মুহাবরা। এখন আর তোমার ওখানে বসার দরকার নেই, মাঝখানে চলে দমশরাত। শেষ। এখন আর ওকে, রেডি দুজনেই? এটা তোমার ষড়যন্ত্র ছিল আমাকে ওখান থেকে ওঠানোর। না 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 না। ওকে। Okay, ready? We're gonna play Guess the Band with Sunidhi and Mesha. তোমরা আগে ধাক্কাধাক্কি করো না। Okay. Let's have the first picture on screen. পিছনে তাকানো যাবে না। তাকানো যাবে না তো। সামনে তাকা থাকো দুজনেই। বাজে ভাবে হারবো। কে ক্লু দিবে? হাত তোলো। ওকে, আমরা যাবো ভাইয়ার কাছে। আচ্ছা 90s এর সবচেয়ে স্মার্ট ব্যান্ড বাংলাদেশের। বাংলাদেশের 90s এর সবচেয়ে স্মার্ট ব্যান্ড। আচ্ছা তারপর? আরো এই না না, ডিসকাস কিছু- করা যাবে না। সরি আরো কিছু সরি, ইন্ডিভিজুয়াল। রুলস গুলো লিখে দাও। আমরা তো সখী এখানে বসে আছি আমরা। ইটস আ We are কম্পিটিশন। friends. আমরা দুজন দুজনের সখী গেছে যেতে পরে। পারবো না। মেইন ভোকাল দুইজন। মেইন ভোকাল দুইজন। Oh. এটা সবচেয়ে বড় ক্লু হতে পারে। লিরিক্স দিয়ে কোনো একটা ক্লু দাও, বাট লিরিক্স বলে দিও না পুরোপুরি। লিরিক্স বললে তো বোঝা যাবে। না, তাদের লিরিক্স সব- বললো না, বাট তারা কি নিয়ে গান গায়? তাদের একটা বিখ্যাত গান মেয়ে নিয়ে আছে, মেয়ে নিয়ে। তারপর আর কিংবা জন্মদিন। জন্মদিন। মাইলস। থ্যাংক ইউ। দেখছো, সখী সবসময় আসলে সখী থাকে জাস্ট বিকজ যা বললাম না আমি, জাস্ট বললাম না আর কি। নেক্সট পিকচার বল। অন স্ক্রিন। সোজা দাও, সোজা। ওকে, এবার হাত ওকে, মাঝখানে আপুর কাছে যাই। বাংলা ভার্সন যদি বলা যায়, এনাদের গান মানে ব্যান্ডের নাম কিছুটা ঠান্ডা ধাঁচের। এরা ভালো ক্লু। ট্রাইং টু বি এআর রহমান। আরে ঠান্ডা, Band, ও band. বলছে যে Air- বাংলা ভার্সন করলে ঠান্ডা ধাঁচের গান। বাংলা ভার্সন করলে ঠান্ডা লেগেছে। ঠান্ডা গান বাংলা ব্যান্ড না? ও ঠান্ডা বাংলা ব্যান্ড না, না, বাংলা না, বাংলাদেশের ব্যান্ড না। গ্লোবাল। গ্লোবাল। ঠান্ডা। আরেকটু দেন না। আচ্ছা, আর ভালো হচ্ছে আপনি আরেকটু বলেন। হ্যাঁ, কিন্তু কঠিন। ও মাই গড। ঠান্ডা চালাও। ঠান্ডা চালাও। কোল্ডপ্লে। তুমি বলো না কেন? আরে আমার তো ব্রেইনে ফগ আছে। ব্রেইনে ফগ আছে না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি অবশ্যই। কিন্তু প্রথমে ভাবছি খালি বাংলাদেশি ব্যান্ড। না, 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 আমিও আমি তো ভাবছি। বলছি যে যে কোনো Okay, রকমের okay. band। আচ্ছা ঠিক আছে, okay. alright. বলেও দিলাম গ্লোবাল ব্যান্ড। হ্যাঁ, আরেকটু বাট পরিষ্কার ব্রেইনে যে করে ফগ বলেন। আছে, হ্যাঁ। ওগুলাকে বের করে দাও, তাহলে আমাদের একটু শীত লাগুক। বলেই দিল আমি ঠান্ডা। পারলে আমি তো বের করতাম না। দিদি বলেই দিল ঠান্ডা চালাও। ঠিকই কোল্ড প্লে। আর তুমি তো বলেই দিলা তোমার সখীকে চান্স না দিয়ে। না না, আমি আচ্ছা, তো সমস্যা নেই। এই পরেরটা তুই কানে কানে আমাকে বলবি, আমি বলবো। আচ্ছা ঠিক। নেক্সট পিকচার অন স্ক্রিন। ওকে, পিছনে চশমা পরা ভাইয়া। হ্যাঁ, বর্তমানে বৈশ্বিকভাবে তো অনেক যুদ্ধ চলছে, তো পিছনে যে ব্যান্ডটি আছে যুদ্ধের সাথে সম্পর্কিত। বাংলাদেশি ব্যান্ড। অবশ্যই হ্যাঁ। বাংলাদেশি একটি ব্যান্ড। নাইস। যুদ্ধ। ওয়ারফেস। ভয় ভয়। দেখছো, তুমিও পারো। পারি দেখো আমার যদি ব্রেইন ফগ লক্ষ্য কিন্তু থাকে কমে গেছে একটু কমে গেছে। Yes, 2-1. Good clue. Very good clue. যাও। খুবই ভালো। Okay. 2-1. Next picture on screen. Brain fogটা আস্তে আস্তে সরতেছে, শুনে দিই। Nice. Okay. Orange টি-শার্ট ভাইয়ার কাছে যাই। একটা পাবলিক পার্ক যদি মিস স্পেলড হয়ে যায় তাহলে যেরকম শোনাবে ব্যান্ডটার নাম ওইরকম। পাবলিক পার্ট। মানে একটা হ্যাঁ, park. পার্কের নাম, একটা পাবলিক ও পার্কের নাম। পার্ক। হ্যাঁ, পার্ক। না এরকম করিস না। গ্লোবাল। কিছুদিন আগে একটা ফিমেল ভোকালিস্ট এই ব্যান্ডে জয়েন করছে। লিঙ্কিং পার্ক। লিঙ্কিং পার্ক। না, আবার একটু ফগ চলে আসছিল। হ্যাঁ, but it's okay, সমস্যা নাই। লাস্ট রাউন্ডে 2 পয়েন্ট থাকে। তো তুমি Oh এখনো no, তাহলে তো জিতে নিতে নীল পারবে। আচ্ছা, এখানে কোনো প্রাইজ পাবো আমি? হ্যাঁ। ও মাই গড। ও প্রাইজ আছে। হ্যাঁ, ও আগে আমাকে বলবো প্রাইজটা না। দিস হাফ। ওকে, লাস্ট আরে আমরা রাউন্ড। শেয়ার করে নিব, সমস্যা নেই। হ্যাঁ, এই রাউন্ডটা আবার ডিফারেন্ট, এটা গুগলি রাউন্ড। এখানে মুখে কথা না বলে ক্লু দিতে হবে। Oh লেটস my হ্যাভ দ্য God. পিকচার অন স্ক্রিন। মুখে কথা বলেই পারি না, আবার না, মুখে না। কথা না বলে। ওকে, হাত তুলো। আচ্ছা আগে বললেন যে কোন দেশি ব্যান্ড? হ্যাঁ এই না, এটা তো মুখে কথাই বলবেন, কিছুই এটা কি বলবেন না। আবার একটা ব্যান্ড?
হ্যাঁ, এটা branding খুবই তো, ফেমাস একটা brand। ব্র্যান্ড, আমারও খুবই প্রিয় একটা ব্র্যান্ড। হ্যাঁ, নো ফর রিয়েল, আই লাইক দেয়ার মিউজিক, আমার ভালো লাগে। ওকে, হাত তোলো, কে ক্লু দিবা? আচ্ছা, ট্রাইব শার্ট ভাইয়া। এই ভেরি গুড ক্লু। এটা কি ব্যান্ড? একটা ব্যান্ড, গ্লোবাল ব্যান্ড, এটাও বলে দিলাম। সামনে থাকো। কি কি বলে দিছে? ওই ও না, যে ক্লু দিচ্ছে। কি দাঁড়া এটা? আছে। এত আপডেটেড আমি নই। এই ও খুবই ভালো ক্লু দিছে। হ্যাঁ, ওই যে এই ওকে একটা হেয়ার ড্রেসার BTS? হোয়াট হোয়াট? ফাইনালি একটু দেখলাম, দেখি নেক্সট আমি দেখে নি আগে। হোয়াট? আমাদের গেস দ্য ব্যান্ড উইনার ইজ মাসা। Oh wow, that was such a ওয়াও, খেলাতে Random হার জিত হয় না, throw. ঠিক আছে? হ্যাঁ? খেলাতে কোনো হার জিত হয় না, বাই দ্য। খেলাতে যেমন হার জিত হয় না, তাই কোনো গিফট হয় না। আমার বান্ধবী আমাকে গিফট দেবে। আমার সাথে না না, ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে আমি আজকে কোনো ভোটিংও নিব না। আমাদের আজকের এক্সট্রা স্পেশাল ক্লু, সবচেয়ে ক্রিয়েটিভ ক্লুটা দিছে ভাইয়া। দাঁড়াও ভাইয়া, তোমার নাম কি? হ্যাঁ, such a ইসমাইল। random throw. ইসমাইল ভাইয়ের জন্য জোরে একটা দাঁড়িয়ে দাও এবং হচ্ছে পৌঁছে যাবে। মানে ক্লুটা আমি বুঝতে পারছি, এটা কি বুঝলাম না, এটার জন্য but দিতে আমি হবে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই। এটার জন্য মানে এটা পপুলার আনপপুলার যেরকম অপিনিয়নই হোক, আমার বিটিএস কে অ্যাকচুয়ালি ভালো লাগে। সো I love কেন ভালো BTS. লাগে? I like- আমি I বলি। love I them. like them, I like them. একটা জিনিস খেয়াল করে দেখো, বিটিএস এর কনসার্টে কখনো কোনো গ্যাঞ্জাম হয় না। এবং বিটিএস অবভিয়াসলি ওরা খুবই ডিফারেন্ট কালচারের, খুবই ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজের ব্যান্ড, বাট দেয়ার কোর ভ্যালুজ আর রিয়েলি স্ট্রং। এবং অ্যাজ আ ব্যান্ড দে ইভেন ওয়েন্ট টু ইউএন টু স্প্রেড দ্য মেসেজ অফ পিস। এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে নর্মালি এটা থাকে না, একটা ব্যান্ডের মধ্যে ফ্রন্টম্যান আছে, তারপর হচ্ছে গিয়ে আবার কেউ কেউ পিছনে সবসময় দাঁড়া থাকে। ওরা যখন পারফর্ম করে ঘুরে ঘুরে সবাই সামনে আসতে থাকে। অ্যান্ড দ্যার ইজ দিস বিউটিফুল মেসেজ দ্যাট দে অলওয়েজ স্প্রেড। বিটিএস এর ফ্যান যারা হয় তাদেরকে অনেক কথা শুনতে হয় মাঝে মধ্যে, স্পেশালি ইন এ কান্ট্রি লাইক বাংলাদেশ। আই ফিল লাইক ইটস অ্যাবসলিউটলি রং। এবং আমার কাছে মনে হয় যে যে যেটা পছন্দ করে বা যার যেটা ভালো লাগে তাকে সেটা ভালো লাগতে দেওয়া উচিত। তোমার ভালো না লাগলে তুমি শুনো না, Yeah. আর কারো Yeah, যদি শুনে ভালো exactly. লাগে আর কারো যদি এটা নিয়ে অনেক ক্রেজ থাকে, তাকে তার মতো করে তার ফ্যান্ডমটা প্র্যাকটিস করতে দেই আমরা। আই থিঙ্ক উই শুড বি ওয়ে মোর টলারেন্ট অ্যান্ড ওয়ে মোর অ্যাপ্রিসিয়েটিভ অ্যাজ এ নেশন। Yeah. সো লেটস অল ডু দ্যাট অ্যান্ড রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অল দ্য ফ্যান্স অফ অল দ্য ব্যান্ডস। অ্যান্ড ভাইয়ার জন্য আমরা গিফটটা পাঠাই দেই। সো ইউ আর দি উইনার অফ এক্সট্রা স্পেশাল ক্লু Of অ্যাওয়ার্ড course. ফ্রম স্কিটো। Of course. বিউটিফুল ক্লু। সবাই জোরে দাঁড়িয়ে ভাইয়ার জন্য থ্যাংক ইউ। কিন্তু সে যে মাঝখান দিয়ে চুলটা পার্ট করলো, ওইটা হ্যাঁ, ওটা সালমান খানও হইতে পারে, হ্যাঁ ওটাই ভাবছি। কিন্তু এটা তো ব্যান্ডের রাউন্ড আমি ছিল। তেরে so- নাম ভাবতেছিলাম। তেরে নাম ভাবতেছিল না, না তেরে নাম ভাবাটাই স্বাভাবিক। এর নাম তো ব্যান্ড নেই রে। বাট ওয়ান্স अगेन ও, এরকম করলো। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মাশা এন্ড সুনিধি, both of you. আমরা এখন আসছে আবার দেখ, হ্যাঁ আসছে আমি রেখেছি বলে। ও না না, রাউন্ড অফ অ্যাপ্লজ। হ্যাঁ না এইটাই। বাট আমরা এখন এই দুইজনের কাজ নিয়ে আরেকটু জানবো এবং তাদের যে গানগুলো আমাদের খুব ভালো লাগে ওই গানগুলোর সম্পর্কেও জানবো। So আমরা ইফ ইউ ব্রিং ইট অন টু দ্য স্ক্রিন, তো এই তাকাবো। পার্টিকুলার গানটা সন্ধ্যা তারা, যেটা কোক স্টুডিওর ওয়ান অফ দ্য আই থিঙ্ক বিগেস্ট রিলিজেস এবং আমার পার্সোনালি ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট সংস অফ কোক স্টুডিও। তোমাদেরও কি ফেভারিট? যদি ফেভারিট হয় তাহলে একটা তালির আওয়াজে বুঝায় দাও আমাদের মিউজিশিয়ানকে কতটা ফেভারিট। সন্ধ্যা তারা নিয়ে আমাদেরকে কিছু বলেন। সন্ধ্যা তারা কি বলবো? সন্ধ্যা তারার গল্পটা আমাদেরকে বলেন। আপনি যখন সন্ধ্যা তারা গাইলেন এবং যেভাবে গাইলেন, কোক স্টুডিওতে গাইলেন, কেমন লাগলো? সন্ধ্যা তারা আসলে সন্ধ্যা তারা ছিল না। সন্ধ্যা তারা আসলে আমি 2020 আমি मैं বাড়ি বাড়ি যাউঙ্গি একটা ইয়ামানের, হ্যাঁ 20 বলেছিলাম ঠিক, 2020তে मैं বাড়ি বাড়ি যাউঙ্গি বলে একটা ইয়ামানের একটা বন্দিশ ছিল। সো ওটা আমি রেকর্ড করেছিলাম উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ড হু ইজ ফ্রম গোয়া। এলভিসের সাথে রেকর্ড করেছিলাম। সো এই গানটা শুধু একটা বন্দিশ এবং একটা গিটারের জ্যামিং ছিল, লাইভ জ্যামিং। সো ওইটা আমি রেখে দিয়েছিলাম যে পরে আমি এটা রিলিজ করবো, এটা অনেক বড় করে রিলিজ করবো। তারপরে যখন কোক স্টুডিও এলো আফটার 2 or 3 years মেবি, সো তখন এই গানটা আই পিচড ইট অ্যাকচুয়ালি, মেবি ইয়া। সো ওরা ওখানে গানটা শুনলো এবং তারা এই গানটা সিলেক্ট করলো। সো দিস ইজ দ্য হোল স্টোরি। বাট গানটা সিলেক্ট করার পর যেহেতু এই গানটা হিন্দিতে ছিল অ্যান্ড দিস ইজ কোক স্টুডিও বাংলা, সো উই হ্যাড টু ট্রান্সলেট দ্য বন্দিশ ইন্টু লাইক বেঙ্গলিতে।
তো বাংলাতে ট্রান্সলেট করে তারপর এ মনো হেরেছে পিয়ারো প্রেমে করি আমরা, এবং তার সাথে অফকোর্স একটা যেহেতু কোক স্টুডিও ফরম্যাটে একটা ফিউশন করতে হয় আমাদের সাথে সাথে, তো হ্যাঁ। ফিউশনটা আমরা পপ ফিউশন করেছিলাম, সো ক্লাসিক্যাল এক্স পপ। And it's And such a we did it. beautiful বিউটিফুল fusion. সং So that is হ্যাঁ না? এবং এই যে মানে সুনিধি যখন কথা বলতে বলতে বললো যে এমনও হেরেছে পিয়ারো প্রেমে, মানে এটা যখন গানটায় আমরা তার ভয়েসটা শুনি, একটা খেয়াল করে দেখছো যে এই মানুষটাই কিন্তু গানটা গাইছে, হ্যাঁ না? টু থিঙ্ক যে যেই মানুষটা গানটা গাইছে সেই আজকে গানটার কথা বলতেছে, কেমন জানি একটা মানে সবসময়, হ্যাঁ না না গান শুনতে আমার কাছে মনে হয় যে আমাদের সবসময় কনসার্টে যেয়ে শোনা উচিত তাদের, যেহেতু আজকে আমাদের এখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নাই, এটা নিয়ে প্যারা দেওয়া উচিত না। বাট এই গানটা যখন আর্মি স্টেডিয়ামে oh yeah. হাজার হাজার Oh my মানুষের God. সামনে, মানে প্রায় That's 20-25 crazy. হাজার মানুষ ছিল ওখানে, Actually It আরো was বেশি ছিল। 60K people. হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ প্রায় 60-70 হাজার মানুষ হ্যাঁ। অ্যাকচুয়ালি, এন্ড ইউ স্যাং লাইভ ইন ফ্রন্ট অফ দ্য ম্যান। আই স যে সবাই গান গাচ্ছে, সবাই একটা এনার্জি, একটা গান সব একসাথে গাচ্ছে, তখন কেমন লাগছে? ক্রেজি। আই থিঙ্ক এটা আমার জীবনে এখনো অবধি মেবি একবারই এরকম ইয়ে হয়েছে, যেটা দেখছি আমি সামনে 55 থেকে 60 হাজার মানুষজন সবাই প্ল্যাকার্ড নিয়ে হ্যানত্যান দাঁড়িয়ে আছে, এবং আওয়ার স্টেজ ওয়াজ হিউজ, যেখানে হেঁটে র্যাম্প করে আবার এসে পুরো পারফরমেন্সটা করার কথা, এবং আমাদের কোরিওগ্রাফি যেভাবে করা হয়েছিল, সো মানে আমি এখানে বসে এখন খুব ভালো লাগছে যে আমি ওইটা করতে পেরেছি, ওই পুরো এত বড় একটা স্টেজে এত কঠিন একটা গান গেয়ে গেয়ে হেঁটে এত বড় মানুষের সামনে এটা পার করা, যেখানে পাশে আগুন জ্বলছে, এদিকে ফটকা ফাটছে, স্টেজের যা যা হয় আর কি। সো এইগুলো করে আমি গান গাইতে গাইতেও ইভেন একবার ভেবেছি যে আমি কি স্টেজ থেকে পড়ে যাবো গানটা গাইতে গাইতে, বাট থ্যাংক গড আমি পড়িনি। সো একটা র্যাম্প ওয়াকের মতো ছিল ওখানে, যখন আমি গান গেয়ে একদম সামনে যাই, সামনে থেকে পুরো স্টেডিয়ামটা দেখা যায়, ওখানে দাঁড়িয়ে আমার গান গাইতে গাইতে একবার গুজবাম্পস হয়েছিল সবাইকে দেখে এবং এত কিছু দেখে। সো এই এক্সপিরিয়েন্সটা আসলে ওয়ার্ডে এক্সপ্রেস করার মতো না, বাট that was the whole experience actually. what a concert it was, না? Crazy, it was crazy. এন্ড আমরা এরপরে মাসার কাছে যাব। মাসা রিসেন্ট টাইমসে বাংলা সিনেমায় গান অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং বাংলা সিনেমার গানে মাসার গলা আসলে আমাদেরকে অনেক ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স দিচ্ছে, খুবই সুন্দর সুন্দর কিছু গান দিচ্ছে। তো আমরা মাসার গানগুলোর জন্য জোরে একটা তাড়ি দিতে চাই তাকে। মাসা, থ্যাংক ইউ ফর অল দ্য সংস, এবং নট জাস্ট সিঙ্গিং, মাসা আসলে তার গান নিয়ে সবসময়ই মানে অনেক পজিটিভ মুভমেন্টসের সাথে অ্যাটাচ থাকে। বাট ইফ ইউ টক অ্যাবাউট দ্য সংস, স্পেশালি আমার মনে হয় আমাদের সবারই একটা খুবই প্রিয় গান হচ্ছে একা পাখি, একা পাখি। তাই না? পাখি। কারণ মাসার কাছে মনে হয় যদি যখন গান রিকোয়েস্ট করা হয়, এই গানটা এটা রিকোয়েস্ট অনেক আসে, আসে। of course, তো মাসার কাছে জানতে চাবো, ফ্রম দোজ কাভার্স একটা স্মুথ ট্রানজিশন এন্ড নাও সিঙ্গিং ফর বাংলা ফিল্মস, আমাদের সবচেয়ে বড় বড় ফিল্মস, দি আর্টিস্ট, এবং ইউ হ্যাভ নাও বিকাম আ ভয়েস, যে ভয়েসটা মানুষ সিনেমায় শুনতে চায়। তো সিনেমার গান করে কেমন লাগে? অফকোর্স মানে এটা কার না ভালো লাগবে, এটা অনেকের ড্রিম থাকে। আমার যেরকম আমি এর আগের যে কোয়েশ্চেনটার অ্যান্সার দিলাম, যে আমার জন্য খুবই অর্গ্যানিক্যালি সব কিছু হয়েছে, কোনো কিছু হুটহাট করে হয় নাই বা ওভারনাইট হয় নাই। সো এই কারণে আমি যেসব কাজ করেছি এবং যেই গুণী শিল্পীদের সাথে কাজগুলো করেছি, ওটা আমার জন্য খুবই স্পেশাল প্রত্যেকটা কাজ, এবং প্রত্যেকটা কাজ থেকে আমি কিছু না কিছু শিখেছি। প্রত্যেকটা জার্নি আমার জন্য একটা অনেক সুন্দর লেসন ছিল। টেকা পাখি অবভিয়াসলি একটা খুব টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য, আমার ক্যারিয়ারে, কারণ এইটা ম্যাস আমরা যেটাকে বুঝি ওইটা রিচ করেছিল। কারণ এর আগেও আমার অনেক গান আছে যেটা রিলিজ পেয়েছিল, ওটা ওটিটি হোক বা নাটক হোক বা সিনেমা হোক, কারণ আমি অনেক আগের থেকেই কাজ করি আর অনেক ধরনের কাজ করে এসেছি। সো টেকা পাখিটা খুব ম্যাস রিচ করেছিল এবং সবাই শুনেছে, ছোট থেকে বড় সবাই এই গানটি শুনেছিল। সো আর এটা যে হিট হবে এভাবে, এটা আসলে মানে ইট ওয়াজ বিয়ন্ড আওয়ার ইম্যাজিনেশন আর এক্সপেকটেশন। বিকজ আমরা যখন গানটা বানাচ্ছিলাম, আমি, ইমন ভাই, অনম ভাই, এই গানটা আমাদের জন্য ছিল যে আচ্ছা আমরা একটা এক্সপেরিমেন্টাল একটা গান বানাবো, এটাই সুন্দর গান বানানোই আমাদের, আই থিঙ্ক আমাদের সবারই একমাত্র লক্ষ্য থাকে যে আচ্ছা আমরা একটা ভালো গান বানাবো। এটা আসলে পরবর্তীতে কি হবে সেটা আমাদের কখনোই প্ল্যানে থাকে না। আমরাও সেমভাবে ইমন ভাই, আমি, আমরা এই গানটা বানালাম, বানানোর পর রিলিজ পেলো, অ্যান্ড দেন আমি একটা স্টুডিও ভার্জন করি ওটা আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড দেন আই থিঙ্ক উইদিন আ উইক
আমার মানুষ আশেপাশের মানুষদের কাছে জানতে পারি যে এটা টিকটকে মানে ইট ইজ লাইক ডুইং মানে wonderful. টেকেন বাই আ স্টর্ম, মানে টিকটকে ততদিন আই থিঙ্ক 1 লাখ 2 লাখ মানে রিলস চলে হয়ে গেছে, আসছে। হ্যাঁ। So I think Teka Pakhi was this very special song in my career, and I'm very proud of it. Yeah. একদম সিনেমা হলে একদম বড় স্ক্রিনে যখন Yeah. খুবই গ্র্যান্ড স্কিমে তোমার গানগুলো বাজে, বা দ্য ফার্স্ট টাইম ইউ ওয়েন্ট টু আ হল এবং তোমার গান বাজতেছে সিনেমা হলে, কেমন লাগছে? Absolutely, it was nerve-wracking. মানে আমার কিছুদিন আগে আমার দাগি সিনেমা একটা গান বের হচ্ছে, একটুখানি মন। আমি জানি না কে কে শুনেছেন এই সবাই গানটা। সবাই শুনছি আমরা, সবাই হ্যাঁ, সবাই। থ্যাংক ইউ। সো One of এই our গানটাও favorites. আমার অনেক পছন্দের, আমার গানের লিস্টের মধ্যে থেকে। তো দাগি গানটা আমি সিনেমা হলে গিয়ে শুনেছি এবার, আর পুরো সিনেমা ক্রুয়ের সাথে, ফিল্মের ক্রুয়ের সাথে বসে একসাথে শুনেছি। এটা আসলে মানে এটা খুবই ফিলিংটা special, অন্যরকম, yeah, yeah, yeah. এটা বোঝানো যাবে না কিন্তু। আমি দুজনের কাছে নেক্সট যে জানতে চাবো যে তোমাদের নিজেদের প্লেলিস্টে সবচেয়ে ফ্রিকোয়েন্ট যে 5 জন আর্টিস্ট থাকে, দেশি বিদেশি যে কেউ হতে পারে, বাট যেই 5 জনের গান সবচেয়ে বেশি থাকে নিজেদের প্লেলিস্টে। স্টার্ট উইথ সুনিধি। কেন সবসময় আমাকে দিয়ে শুরু করো? হ্যাঁ, সবসময় আমাকে দিয়ে শুরু করছো? আচ্ছা ঠিক আছে, স্টার্টিং উইথ মাশা। দেশি বিদেশি হ্যাঁ, সবখানে ইচ্ছা। আই থিঙ্ক এত আর্টিস্ট আছে, মানে এত আমাদের আমি যখন বুঝতে আর্টিস্টকে নিয়ে পারতেছি না। জিজ্ঞেস করো না তখন খুবই ভেবাচাকা রিসেন্ট খেয়ে টাইমসে যায়। যেই 5 জনের এটা গান, কালকেই আবার চেঞ্জ হতে পারে, তুমি জানো? হ্যাঁ সমস্যা নাই, চেঞ্জ হয়ে মানে যাক। অদ্ভুত আই একটা থিঙ্ক ব্যাপার। আমরা এত আজকে এটা মানুষ, জানতে চাই। এটা বলা অনেক মুশকিল টপ 5, বাট আই থিঙ্ক আমি দেশ বিদেশ মিলেই বলছি। অর্ণবের গান তো থাকেই সবসময়, তারপর হচ্ছে হাবিব ভাইয়ের গান থাকে, প্রীতম হাসানের গান থাকে, বাইরের দেশে আমি শ্রেয়া ঘোষালের গান শুনি, অরিজিৎ সিং এর গান শুনি, সোনু নিগমের গান শুনি, আরো দ্য লিস্ট আমাদের গোজ অনেকের সাথে অন এন্ড মিলে অন যাচ্ছে এন্ড না অন। list-টা? সো ইয়া, আমরা সুনিধিটা জানতে চাই এবার। আমি যদি সত্যি কথা বলি, আমি জানি না প্রথমে কার নাম নেব, শিট। মেবি জেকব কলিয়ার। ও ইয়া, ফার্স্টে জেকব কলিয়ার থাকবে আমার, সেকেন্ডে অফকোর্স বিলি আইলিশ থাকবে। আমি আবার ওই পাড়ায় গেলাম না আর কি, তুমি বলো ওই পাড়ায়। আমার স্পটিফাই বেশি ওই পাড়া। আমি এই তো- পাড়ার নামগুলো শেষ হ্যাঁ। করলাম। এই পাড়ার তো সবগুলো মানে সবই সবাই তো আছে, আমার হ্যাঁ। পছন্দের, আমি এই পাড়ার নাম। হ্যাঁ। So না আমি সমস্যা নাই, ইউ ক্যান বি I think হ্যাঁ, জেকব যেই পাড়া কলিয়ার, হোক, সমস্যা নাই। Billie Eilish, I would say Arijit Singh, of course, A.R. Rahman, Oh my god, yeah. and fifth, Charlie XCX. বাপরে হ্যাঁ। বাপ, এক একটা এক এক দিয়ে গেছে, খুবই ভালো। বাট আমরা এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে যে গানগুলো রিলিজ হয়ে গেছে সেগুলো তো গেছেই, এবং উই লাভ অল ইউর রিলিজেস, এবং রিসেন্ট টাইমসে আমরা দেখছি যে দুজনেরই অনেক নতুন নতুন গান আসতেছে। বাট ফ্রম দি অডিয়েন্স পার্সপেক্টিভ উই ওয়ান্ট টু নো নেক্সট কি কি আসতেছে, যে গানগুলো আমরা শুনতে পাবো এবং শুনে খুবই ভালো লাগবে। নেক্সট অনেকগুলো গান পাইপলাইনে আছে, যেগুলো আসবে। তার মধ্যে আমার একটা অ্যালবাম আছে যেখানে 8টা গান আছে, টেগোর অ্যালবাম এগেন। Yeah. আর সিঙ্গেলস 3-4টে রেকর্ড করা আছে, সো ওগুলো আসছে। আই এম রিয়েলি এক্সাইটেড, দেখা যাক নাইস, কি হয়। উই আর এক্সাইটেড But অ্যাজ I ওয়েল, am- বেস্ট উইশেস ফর দ্যাট। আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু লাইক, আমার যেটা হয় যে আমি করতে চাই, একটু অন্য ধরনের হয় না, একটু ফিউশন করে, একটু মানে নতুন একটা সাউন্ড, যেটা আমি জানি না। আমি তো অনেকগুলো জনরা নিয়ে আজ কাজ অব্দি করো। কাজ করেছি বা করছি, সো আমি নিজের একটা সাউন্ড বের করতে Create চাই, করতে অলওয়েজ প্রডিউস করতে চাই, এটা আমার একটা ইচ্ছা জীবনের। সো লেটস সি কি হয়। অনেকগুলো নতুন ধরনের Absolutely. গান আসছে, দেখা যাক কি হয়। মাশা, আই থিঙ্ক লাইকওয়াইজ, আমিও মানে এত জনরার গান গেয়েছি জীবনে, আর আমি মানে আই থিঙ্ক আমি অনেক ভার্সেটাইল ভাবে অনেক ধরনের জনরাই ট্রাই আউট করেছি। আমি অনেক ল্যাঙ্গুয়েজে গান গেয়েছি। আই থিঙ্ক আমার এখন পর্যন্ত 13টা ল্যাঙ্গুয়েজে গান গাওয়া শেষ হয়ে গেছে। সো আমি ওই এক্সপেরিমেন্টটাই আমার গানে করতে চাই। সো আমি বিভিন্ন ভাষার গান করতে চাই আমার গানগুলোতে, আমি বিভিন্ন জনরার গান করতে চাই। আর অবভিয়াসলি অ্যাজ ইউ সেড, আমার নিজেদের সাউন্ড বানানোটাই আমাদের একটা সবসময় একটা খ্বাহিশ থাকে। আর আমার একটা গান ওই সেম, আমার 3-4টা সিঙ্গলস ইন দ্য পাইপলাইন, সো এটা বের হবে তো সামনে। সবাই অপেক্ষায় থাকি এবং শুনতে থাকি মাশা এবং সুনিধির গান এন্ড দ্য নিউ রিলিজেস। এবং যারা এই এপিসোডটা ইউটিউবে বা টিভিতে দেখছেন তাদের জন্য একটা এক্সট্রা স্পেশাল কোয়েশ্চেন দিয়ে রাখি, সেটা হচ্ছে এখন চলে যেতে হবে স্কিটোর পেজে, এবং ওখানে গিয়ে আপনি একটা প্রশ্ন দেখতে পাবেন। প্রশ্নটা হচ্ছে যে কার গান শুনলে আপনার একটা এক্সট্রা স্পেশাল ইমোশন ভেতরে কাজ করে,
কার গান শুনলে বা কোন ব্যান্ডের গান শুনলে আপনার ভেতর একটা এক্সট্রা স্পেশাল ফিলিং কাজ করে? যার উত্তরটা শুধু লিখলেই হবে না এর গান, লিখতে হবে কেন। যার উত্তরটা সবচেয়ে সুন্দর হবে সে পাবে স্কিটোর এক্সট্রা খাতির পার্টনারদের পক্ষ থেকে 2টো স্পেশাল গিফট ভাউচার্স, যেগুলো হতে পারে ফুড, ট্রাভেল, ফ্যাশন, যে কোনো সেক্টরে। সো গো অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন ইন স্কিটোস ফেসবুক পেজ। আমরা এখন যে কাজটা করবো, দুজনেরই দেখছো অ্যান্সারের মধ্যে একটা জিনিস কমন ছিল, যে তারা অনেক জনরা নিয়ে কাজ করে, এবং এই যে আনরিলিজ গানগুলা, এটা তো আমরা আজকে শুনতে পারবো না কারণ ওগুলো আনরিলিজ। বাট আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের লাস্ট যে গেম সেগমেন্টে খেলবো, এই গেম সেগমেন্টের নাম হচ্ছে চেনা গান অচেনা জনরা। আমরা তো যেই জনরাগুলা শুনে ফেলছি সেটা তো শুনে ফেলছি, বাট যেই জনরাগুলো তো কখনো শুনি নাই ওই গানগুলা, ওটা নিয়ে আছে গেম সেগমেন্ট। রুলটা খুবই সিম্পল, তোমাদের দুইজনের খুবই পরিচিত কোন একটা গানের নাম এখানে আসবে স্ক্রিনে, তোমাদেরকে ওই গানের জনরাটা চেঞ্জ করে আমাদেরকে গানটা শোনাতে হবে কয়েক লাইন, কিন্তু যেই জনরাতে গাওয়া হয়েছে সেই জনরাতে না, নতুন কোন একটা জনরাতে। লেটস সি দ্য ফার্স্ট ওয়ান অন স্ক্রিন। ও নো। তো গানটা হচ্ছে একটুখানি মন, জনরা ইউ ক্যান চুজ যে কোনো একটুখানি genre। মন কোনটা? আম, আমার গান? হ্যাঁ, ও তো একটুখানি মন এটার অ্যাকচুয়াল গানটা তো আমরা শুনছি, বাট এটাকে এখন অন্য যে কোনো একটা জনরাতে গাইতে হবে, এবং আমাদেরকে বলতে হবে কোন জনরায় যাচ্ছে এটা। রবীন্দ্রসঙ্গীত জনরাতে গাবো? আমি জানি না। তোর যেটা বলে কি, ইচ্ছা। আমি জানি না। This is so একটুখানি মন, tough. কিন্তু This অন্য is genre। tough. This is হ্যাঁ। This actually is tough. actually tough. আচ্ছা, সো একটুখানি And মনটা it's for হচ্ছে fun by the way, এটা এত সিরিয়াস কিছু না। সো হ্যাঁ। মানে ট্রেডিশনালি রবীন্দ্রসঙ্গীত যেভাবে গাওয়া হয় ওভাবে গাইতে হবে। আমি আসলে কাউকে মক করছি না। ও মায়ে ছেড়ে গেলে এমন আকাশ পাবো আর কোথায়। That's the আরে best I can- that was আমরা এটা রিয়েল গান আর পাশাপাশি এটা বসাইলে ভাই রে ভাই, নাইস। Yeah, কেমন করছি? তুমি কি এটা অন্য কোনো জনরাতে নিতে So পারবা? nice. অন্য কি জনরে গাবো? বল হাত কেটে রক্ত বের করে দিই তার থেকে। এইটা অনেক টাফ একটা গেম। আসলে হ্যাঁ, ওকে। আর আমরা দেখি একটা জনরের গান আরেকটা জনরাতে কিভাবে গাবো? কিভাবে নেওয়া যায় না, এটাই। কিভাবে? বাট দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য গেম। তুমি বলো তো কিভাবে গাওয়া যায় আরেকটা জনরা এটা? দেখো আমাকে লিরিক গুলো জানতে তুমি হবে। ওর কাছে যাও তো। হ্যাঁ ঠিক আছে, দেখি ওকে, নেক্সট ব্যাপারটা। ওয়ান সুনিধি। No. ও ওয়াও। Um, আমি দেখবো তুমি কি করো। আমাকে আমার একটা রাইটার বলছে যে এটা র্যাপ হইলে অনেক ভালো হতো, বলছে যে এটা নাকি অনেক ইন্টারেস্টিং হতে পারতো। তুমি দেখি তো আবার ডিজে বাই দ্য আহ, ও হ্যাঁ। কুলো আরে বসে আছি আকুলো হৃদয়ে, কুলো আরে বসে আছি আকুলো হৃদয়ে, অন্বেষণে তার অন্বেষণে, অন্বেষণে অন্বেষণে তার বিচলিত নয়নে। ও ও দেখি আরেকটা রাউন্ড, নেক্সট রাউন্ড ও মাই গড। ও মাই গড। কি আসে। হ্যাঁ প্লিজ প্লিজ। আমার রীতিমতো গরম লাগছে, তাই না? মানে এক্সপায়ারিং। ও যে মানে না, কে তুমি গাবা এটা? নো নো নো। কেন? তোমার গান, আচ্ছা আমাকে দুটো ধরলে কেন? ওরও দুইটা, আচ্ছা আমাকে দুটো কেন? ও যে মানে না মানা, ও আহা। যে মানে না মানা, কবে সে কি রে তারপর লাইনটা? এই না, ওটা তো সন্ধ্যা তারা লাইন হয়ে গেল। তারপর কি বলে এটা? মানে না মানা দেখছো লাইন ভুলে গেছি, গানের জনরা চেঞ্জ করতে গিয়ে line- ফিরাইলে হ্যাঁ। বলে না 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 ও যে মানে না মানা। ইউ নো দ্য অরিজিনাল জনরা সবসময় জিতে যাবে, সো এটাই। অ্যাবসলিউটলি। হ্যাঁ। Okay, next one. And this is going to be the last চাকামাকি। one, That's nice. but in a different genre. তোমরা একটা বলো জনরা সাজেস্ট করো আমাকে। Genre size করবো? Blues. Rock. রক?
আচ্ছা Rock বলছো? দেখাও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আসা তুমি আমার ডালে বসো। Hey, nice! ভালো হয়েছে না? This was just fun and games. আমরা আসলে এই গেম সেগমেন্টটা কোনো কম্পিটিশনের জন্য বা বিপদে ফেলার জন্য করি নাই। হ্যাঁ। জাস্ট মনে হচ্ছে যে দুজনে যেহেতু অনেক জনরা এক্সপ্লোর করে, সো ইট উড বি ফান আমাদের সবচেয়ে প্রিয় গানগুলোকে একটা ডিফারেন্ট জনরায় থ্যাংক ইউ। শুনতে পারলে। বাট আমার মনে হয় যে যদি রিয়েল জনরাতেও একটু শোনা যায় তো 2 লাইন, বাট যে কোনো একটা গান, রিয়েল জনরা, রিয়েল সং, ইউ ক্যান চুজ হুইচ এভার। 2 লাইন। টাকা পাখি কর। টাকা কি পাখি গাবো? হইতে হবে? টাকা টাকা পাখি পাখি নাকি অন্য Original। কোনো গান গাইবো? কি বললো কি বললো? বলছে আচ্ছা আচ্ছা, ও যে করবো। মানে না মানা আর টাকা পাখি এই Okay. দুটাই না? 2 লাইন। ও দুইটাই। হ্যাঁ ও বাবা, আরেকটা খেলা বলে হ্যাঁ। টাকা পাখি শুনি দি। ও যে ও। মানে না মানা তুই। হ্যাঁ হ্যাঁ গাও। তো আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। না Beautiful. আমি মনে করছিলাম যে যেহেতু মানে খেলার মধ্যে কোনো হার জিত নাই এবং আজকে সবাই সখী ছিল, সো কোনো পুরস্কার দেওয়ার দরকার নাই। What? বাট আসলে এই গানে না বাট এই আমরা গানের ভাগাভাগি পরে করবো। এই গানের পরে আসলে এই পুরস্কারটা দেওয়াই উচিত, সো ভাগাভাগিও করা লাগবে না, নিয়ে আসি দুজনের জন্যই থাকবে গিফটস ফ্রম Oh, ওয়াটার wow. Oh my god. সবাই জোরে করে দাঁড়িয়ে দাও ফর সুনেদি Thank you. এন্ড মাশা, থ্যাংক ইউ সো মাচ। সবাই হেরে- আরো অনেক জোরে করে দাঁড়িয়ে দাও দুজনের জন্য, থ্যাংক ইউ। হেরে গিয়েও জিতে গেছি। ইয়েস, আমাদের আশেপাশে আসলে এরকম কিছু মানুষ থাকে যাদের আর্ট এতটাই সুন্দর বা যাদের গান এতটাই সুন্দর যে গানটা শুনলে আমাদের পুরা পুরো হৃদয়টা জুড়িয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তাই না? এবং জীবনের দুঃখের মোমেন্টে নিজেকে মাঝে মধ্যে আরো দুঃখী মনে হয়, বাট ভালো মোমেন্ট আরো ভালো। কিছু গান আছে যেগুলা ব্রেকআপ না হলে কানেক্টই করা যায় না, বাট ব্রেকআপ হোক আর না হোক আমাদের এই গানের পাখিরা ভালো থাকুক, তাদের গান আমাদের সবসময় আসলে আমাদের রিয়েল লাইফ থেকে একটা এসকেপের ব্যবস্থা করে দিক। নিকেতনের জ্যামে আটকায় থাকা সত্ত্বেও আমরা যাতে আলোর গতিতে পালিয়ে যেতে পারি, অথবা ঠাঠা রোদ্দুরের মধ্যেও আমরা যাতে সন্ধ্যা তারা দেখতে পারি। যাদের গানে দেখতে পারি তারা ভালো থাকুক, আপনিও ভালো থাকেন, গান শুনেন, মনটা ভালো রাখেন এবং আপনাদের আশেপাশে সবাইকে ভালো রাখেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। গুড বাই, গুড নাইট, থ্যাংক ইউ।